নমস্কার সবাইকে। সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছিলাম। তো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। এটা ছিল ভাইফোঁটার ভিডিও। তো ভাইফোঁটার তো আরও ১ সপ্তাহ আগে চলে গেছে। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। প্রদীপ, তারপরে মিষ্টি, আর ভাইদের জন্য যে গিফটগুলো আনা হয়েছে সেই গিফটগুলো সব কিছু রেডি করেছি। তো সব ভাইরা মিলে বসবে, মানে আমার দেবররা, সব বোনেরা মিলে আজকে ভাইকে ফোঁটা দিবে। তো এই দিনটার জন্য কিন্তু ভাই বোন দুইজনেই অপেক্ষা করে থাকে। তো প্রতি বছরই আমরা এরকম করে ছোটোখাটো করে যাই হোক আমরা আয়োজন করি সবাই একসাথে মিলে আমরা আমার কাকি শাশুড়ির বাসায় প্রতি বছর ভাইফোঁটার আয়োজনটা করে থাকি। যেহেতু কাকা অসুস্থ, কাকা কোথাও যেতে পারে না, তো আমরা ভাবি যে কাকা বাসায় থাকে সারাক্ষণ, তো কাকাদের বাসায় ওই অনুষ্ঠানটা করে কাকা একটু আনন্দ পাবে, সবাই একসাথে খুব মজা হবে। তো এর জন্যই কাকাদের বাসায় প্রতি বছরই ভাইফোঁটার আয়োজনটা করি। এই তো প্রত্যাশা বুড়ি সবচেয়ে ছোট, তাই ওকে দিয়ে প্রথমে ভাইফোঁটা দেওয়া হলো। তো প্রত্যাশা বুড়ি দাদু ভাইকে ভাইফোঁটা দিচ্ছে। তো খুব কি বলবো, ওকে ওর মা শিখিয়ে দিচ্ছে যে কিভাবে দিতে হয়। ও যেহেতু ছোট, দিতে পারে না, তো ওর জন্য মা বলে দিচ্ছিল। তো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দুয়ারে পড়লো কাটা, তো এরকম একটা কিছু বলতে হয়। তো বলছে, আর কাজল দিতে হয়, ধান দুপুর দিতে হয়, সব কিছু দিয়ে তারপর ফোঁটাটা দিতে হয়। তো এই দিনটা কিন্তু সবাই মিস করি আমরা, যেহেতু সবাই ভাইফোঁটার অনুষ্ঠানটা করে থাকি। আর আমার বাবার বাড়িতে এই ভাইফোঁটার নিয়মটা নেই। আমার বাবার বাড়িতে ছাতুরদোলা। তো আমি ছাতুরদোলা যখন হয় আমাদের চৈত মাসে, তো তখন আমি দিয়ে থাকি ভাইকে ছাতুরদোলা। তো ওইটাই আমরা পালন করি। আর আমার শ্বশুরবাড়ি কালী পূজার মধ্যে যে দীপাবলি হয় দ্বিতীয় দিন, তো ওই দিনই ভাইফোঁটার অনুষ্ঠানটা করা হয়। তো এই তো আদর বসেছিল। তো আর প্রত্যাশা বুড়ি ছোটো বোন যেহেতু, তো ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছে। তো আমার আদর শোনা যখন থেকেই মানে বুঝতে শিখেছে, তো তখন থেকেই প্রত্যাশা বুড়ি ওকে ভাইফোঁটা দেয়। তো এটার জন্য আমার সোনা বাবাটাও একদম অপেক্ষায় ছিল। তো দেখতেই পাচ্ছেন খুব আনন্দ পাচ্ছে আদর সোনা, আর নিজে নিজেই উলু দিচ্ছিল, এরকম একটা ব্যাপার। আমাদেরও কিন্তু দিতে হয়নি। আর এদিকে অদ্রি, মানে আমার জায়ের মেয়ে, তো ও প্রীতমকে ভাইফোঁটা দিল। আর প্রথমে তারপর শুরু করেছে বন্যা, যে বন্যা যেহেতু সবার বড় বোন, তো ওকে দিয়ে শুরুটা করানো হলো। তো এই তো আমার দেবররা বসে আছে, আর এখানে আমার 4টা দেবর আছে। তো সবাই একসাথে বসলে কিন্তু ভাইফোঁটার আনন্দটাই কিন্তু বেড়ে যায়। তো খুব মজা লাগে এই দিনটার মধ্যে যে ভাইফোঁটা। আর আজকে এই দিনটাতে কিন্তু অনেক তাড়া ছিল, যেহেতু আমরা ভাবছিলাম যে পরের দিন হবে ভাইফোঁটা। তো পরে শুনলাম যে না, ওই দিনই ভাইফোঁটা ছিল। তো অনেক তাড়াহুড়া করে ভাইদের জন্য গিফট নিয়ে আসছি। আর গিফটগুলো সবার জন্য একটি করে টি শার্ট গিফট করেছে বোনেরা মিলে। তো কিছু না কিছু প্রতি বছরই গিফট করে থাকে বোনেরা একসাথে সবাই মিলে। তো একসাথে যেহেতু ভাইফোঁটাটা দেয়, সবাই মিলে একসাথে অ্যারেঞ্জমেন্ট করে যে ভাইদের কিছু গিফট দিবে বোনেদের থেকে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে কাজল পরানো হয়েছে, চন্দন দেওয়া হয়েছে ধান দুবু দিয়ে, তারপর মিষ্টি খাওয়ানো হবে, তারপর গিফট দেওয়া হবে। তো এক এক করে সব ভাইদের গিফট দিবে, আর ভাইফোঁটা দিবে। তো এইদিকে দীপু বসেছে, দীপ বসেছে, বিবেক বসেছে, আর এখন সুমনদাকে খাওয়ানো হচ্ছে। তো এটাও কিন্তু আমার দেবর হয়। তো দেখতেই পাচ্ছেন কাজল দেওয়াতে কতটা সুন্দর লাগছে। তো এই তো সবাই খুব আনন্দ করতেছে এই দিনটাতে। তো আর এই প্রদীপের যে থালাটা সাজিয়েছি, এটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। আর এই ভাইফোঁটার কার কার নিয়ম আছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে একটু হলেও জানাবেন যে ভাইফোঁটার কার কার নিয়ম আছে, আর কে 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 কেমন গিফট দিয়েছেন ভাইদের, তো সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো এখন প্রদীপের যে শীষটা থাকে ওটাও ভাইদের কপালে ছোঁয়ানো হয়। তো এক এক করে বন্যা সব ভাইকে দিবে। তো তারপর বৃষ্টি দিবে, কথা দিবে। তো ভাই বোনেরা তো অনেকজন, তো এক এক করে দিতে দিতে প্রায় আমাদের 11টা বেজে গেছে। তো যেহেতু কালী পুজো, তো কালী পুজোর মধ্যে কিন্তু খুব আনন্দ করি আমরা, যেহেতু আমার দেবররা মিলে সবাই একসাথে কালী পুজোটা করে। তো খুব আনন্দ করে এই 4-5 দিন, এতটা আনন্দ। তো সবাই খুব তাড়াহুড়া করতেছিল ভাইফোঁটার জন্য, অনেক রাত হয়ে গেছে বলে কথা।
যাই হোক, এইদিকে হচ্ছে বৃষ্টি আবার শুরু করে দিয়েছে, আর এইদিকে হচ্ছে বন্যাকে হচ্ছে প্রণাম করছে। তো বন্যা হচ্ছে দাঁড়িয়েছিল একদম পা উঁচু করে, যেহেতু এই দিনটার মধ্যে ভাইরা নমস্কার করবে। তো আর এইদিকে বৃষ্টি হচ্ছে, যেহেতু সুমনদার হচ্ছে ছোট বোন, তো বৃষ্টি হচ্ছে ভাইকে নমস্কার করবে। আর এইদিকে হচ্ছে কথামণি ও ভাইফোঁটা দিচ্ছে। তো ভাইফোঁটার যে নিয়মটা, এই নিয়মটা কিন্তু সবার থাকে না, যে যাদের আছে তাদের তো খুব লাকি, যে ভাইদের যে জমদুয়ারে যে কাঁটাটা পড়বে সেটা হচ্ছে বোনেরা যদি ফোঁটা দেয় সেই কাঁটাটা হচ্ছে দূর হয়ে যাবে। তো এই তো গিফট পেয়ে সব বোনদের হচ্ছে আশীর্বাদ করছে, আর হাতে নিয়ে হচ্ছে বলতেছে এই তো আমি গিফট পেয়ে গেছি। তো গিফট পেলে কিন্তু ভালোই লাগে, মন্দ লাগে না। মাঝে মাঝে কিন্তু কেউ যদি আমাদেরকে গিফট দেয় খুব আনন্দ লাগে যে গিফট পেয়েছি, আর সবাইকে কিন্তু দেখাতেও ভালো লাগে। তো এইদিকে হচ্ছে প্রত্যাশা, বুড়ি আর আদর মিলে খুব আনন্দ করতেছিল, মজা করতেছিল। আর আদর হচ্ছে বোনের জন্য একটা গিফট নিয়ে আসছিল, আর সেটা কি কি গিফট সেটা আপনাদের সাথে শেয়ার করবে আদরে। তো ভাইফোঁটার মধ্যে কিন্তু বোনের যে এই টিপটা দেয়, তখন কিন্তু বোনের হচ্ছে একটু থুতু লাগাতে হয়, যিনি নজর না লেগে যায়। তো এর জন্য হচ্ছে কিন্তু সবাই কিন্তু থুতু লাগাচ্ছে, আপনারা আবার কেউ কিছু মনে করেন না, এটা হচ্ছে একটা নিয়ম। তো যেই নিয়মটা আমার শ্বশুরবাড়িতে, সেই নিয়মটাই পালন করছে। জানি না কার বাসায় এই নিয়মটা আছে কি নাই, তো আমাদের যেহেতু আছে তাই করতেছে। আর এইদিকে হচ্ছে অ্যানি দিচ্ছে দীপুকে। তো দীপুকে দেখতেই পাচ্ছেন একদম জামাই জামাই সেজে তারপর হচ্ছে এসেছে। আর যে কাজলটা দিচ্ছে এটা কিন্তু আমার কাকি শাশুড়ি হচ্ছে আমার মধ্যে পারে, তো ওই কাজলটা দিয়ে হচ্ছে ভাইফোঁটাটা দিতে হয়। তো এইদিকে দেখতেই পাচ্ছেন সব ভাইয়েরা কিন্তু বসে আছে, বোনেদের হাত থেকে ভাইফোঁটা নেবে। তো এইদিকে হচ্ছে প্রত্যাশা বুড়ি আবারও হচ্ছে তন্ময়কে, মানে ওর ভাই, যেহেতু আমার ননদের হচ্ছে বোনের ছেলে, যেহেতু ওর ভাই, তো ওকেও দিচ্ছে। আর এইদিকে হচ্ছে রীতাদি, তো এই দিদি হচ্ছে সব ভাইদের হচ্ছে মালা পরিয়ে দিয়েছে। তো মালা পরালে কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো খুব, এই তো প্রত্যাশা বুড়ি হচ্ছে ভাইকে গিফট দিয়েছে। তো সবাই কিন্তু খুশি, অনেক আনন্দ, অনেক মজা করেছি সবাই একসাথে মিলে। এই তো রীতাদি হচ্ছে সবাইকে দিচ্ছে, সবাই ছবি তুলতেছিল। তো ভাইরা অনেক ছটফট করতেছিল যে কখন শেষ হবে, কখন শেষ হবে, যেহেতু ওদের পূজা। তো পূজার মধ্যে কিন্তু বাইরে অনেক আনন্দ মজা হয়, ঠাকুর দেখতে আসে সবাই, সব ভাইরা মিলে একসাথে বোনকে নমস্কার করতেছে। আর সব ভাইদের একটি একটি করে গিফট দেওয়া হচ্ছে, আর বলা হয়েছে এই গিফটটা খুলে ওদেরকে পড়তে। তো ওরা বলেছে আগামীকাল পড়বে, মানে ভাইফোঁটার পরের দিন সবাই একসাথে পড়ে হচ্ছে আমরা শাঁখারি বাজারে ঠাকুর দেখতে যাব। তো ওইটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই, একসাথে ঠাকুর দেখা, ঘোরা, কি করব না করব সব কিছুই শেয়ার করব। আর এইদিকে হচ্ছে টুস্কি আর প্রত্যাশা হচ্ছে একসাথে প্রীতমকে হচ্ছে ভাইফোঁটা দিচ্ছে। তো দেখেন প্রীতম কিন্তু ক্যামেরাতে আসতে চায় না, তো ওই দিন হচ্ছে আমি লুকিয়ে লুকিয়ে হচ্ছে ওর ভিডিওটা করেছি। আর এইদিকে হচ্ছে প্রত্যাশা আর আদর বসেছে। তো প্রত্যাশা হচ্ছে ভাইকে হচ্ছে গেঞ্জি গিফট করেছে, আর ভাই হচ্ছে গিফট করেছে প্রত্যাশাকে লিপস্টিক, তারপর হচ্ছে চুড়ি আর হচ্ছে নেল পালিশ। তো যেহেতু প্রত্যাশা সাজতে পছন্দ করে, এর জন্য এগুলি গিফট করেছে। তারপর হচ্ছে আমরা ভাইফোঁটা শেষ করে আমরা একটু মণ্ডপে চলে গেলাম, আর এটা হচ্ছে বিহারিয়া মন্দিরের মণ্ডপের। তো এই মণ্ডপের ঠাকুরটা এতটা সুন্দর হয়েছে কি বলবো, বলে বোঝানোর মতন না, মানে একদম এই যে নিজেরা তৈরি করেছে খুব সুন্দর করে, গাছপালা, যেহেতু এটি টপ, তো টপের মধ্যে কিন্তু পেয়ারা, তারপর হচ্ছে জলপাই, এগুলো সব কিছু দিয়ে মানে একটি ফলের গাছ তৈরি করেছে। তো ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে, দেখেন কতটা সুন্দর করে পেয়ারাগুলো বেঁধেছে গাছের মধ্যে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর প্রতি বছরই কিন্তু এই মন্দিরের ঠাকুর যে তৈরিটা করে খুব সুন্দর করে প্রতিমা বানায়, এতটা সুন্দর সবাই দেখে একদম মুগ্ধ হয়ে যায়। আর এইদিকে হচ্ছে আদর প্রত্যাশা এত নাচানাচি করতেছিল, যেহেতু ডিজে আনছে আমার দেবররা মিলে, তো ডিজে পার্টি বলে কথা, আমার ছেলে বলে ডিজে পার্টি হবে। তো ও অনেক এক্সাইটেড ছিল যে কখন আমরা এই অনুষ্ঠানে যাব, কখন মিউজিক বাজবে, লাইটিং বাজবে সব। আর প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো গুছানো হয়েছে, ওরা সব কিছু মিলে হচ্ছে সব বন্ধুরা মিলে একসাথে অ্যারেঞ্জমেন্ট করেছে। আর প্রতি বছরই এভাবে হচ্ছে প্রতিমা, তারপর হচ্ছে লাইটিং সব কিছুই করে থাকে। তো খুব মজা করে এই দিনটার মধ্যে ওরা 5 দিন ভরে অনেক আনন্দ নাচানাচি করে থাকে। আবার মাকে যখন বিসর্জন দেয় তখনও কিন্তু বেশ মজা হয়। তো বিসর্জনে আমার অনেক যাওয়ার ইচ্ছা, জানি না যেতে পারবো কি না, তো গেলে অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর আমার সোনা বাবাটা দেখেন আদরে এখন একটা হচ্ছে স্টাইল হয়েছে,
মানে 2 হাত 2 পকেটে ঢুকিয়ে তারপর হচ্ছে ওর নাচতে হবে, এটাই নাকি ওর ভালো লাগে এখন। আর যদি আমি জিজ্ঞেস করি কেন এটা করো, বলে নাকি সালমান খানের ওই সে সেজেছে বা শাহরুখ খানের মতন, তো এই দুইটার নামই বলে থাকে। তো দেখেন আমরা সবাই কিন্তু মণ্ডপে বসে আছি আর সব ছেলেরা মিলে এত নাচানাচি করতেছিল কি বলবো। আর আদর, প্রত্যাশা আর হচ্ছে বর্ণিল, ওরা তিনজনে মিলে অনেক এনজয় করেছে। তো আমার ছেলে কি একদম ভিজে, মানে গেঞ্জি মাথা ভিজে গেছে। তো ওর বাসায় আসছি পরে, মানে ও বলতেছিল হাত পা পুরাই নাকি ব্যথা করতেছে। আর সেদিন রাতে প্রায় আমরা 2টা বাজে বাসায় আসছি। তো প্রতিদিনই পূজার মধ্যে কিন্তু আমরা 2টা 3টা এরকম করে আসি। তো কালকে আগামীকালকে আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে শাঁখারি বাজার যাব। আমরা কিন্তু দুর্গা পূজা কালী পূজার মধ্যে শাঁখারি বাজার তাঁতিবাজার গেলে কিন্তু আমরা সব সময় রাত 12টা বাজে বের হই বাসা থেকে। তো 12টা বাজে যখন যাই তখনও কিন্তু প্রচুর ভিড় থাকে, এর জন্য কিন্তু বেশি রাত্রে যাওয়া। তো তখন আমরা যাই যেহেতু একটু ভিড়টা কম থাকার জন্য। তো রাত 12টা বাজে গেলে দেখা যায় সারা রাত তো ওইখানে ঘুরে টুরে আবার আমরা মণ্ডপে চলে আসি। ওই দিন আর আমরা ঘুমাসি না সারা রাত। তো এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর আমার এমনিতে একটা টেনশন ফিল করতেছিলাম, যেহেতু আমার যে প্রশিক্ষণে আমি কাজটা শিখেছি ওইখানে হচ্ছে আমার পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা। তো এটার জন্য একটু টেনশনে ছিলাম, রাত জেগে পরীক্ষা দিতে পারবো কি পারবো না। তো সব কিছু মিলেই মানে টেনশনও কাজ করতেছিল আর আনন্দও পাচ্ছিলাম। বাচ্চারা যেহেতু আনন্দ করতেছে আর আমরা মায়েরা তো এরকমই, বাচ্চাদের আনন্দেই আনন্দিত হই আমরা মায়েরা বাবারা যাই হোক সবাই। আমার মা বাবাও কিন্তু আমাদের ভালো থাকা সুস্থ থাকা এগুলো দেখলেই কিন্তু আনন্দ পায়। ঠিক তেমনই কিন্তু এখন আমাদেরও লাগে যে আমাদের সন্তান যদি ভালো থাকে সুস্থ থাকে আনন্দ করে এরকম মজা করে সব বন্ধুরা মিলে বোনেরা মিলে একসাথে অনুষ্ঠানে, তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগে। তো সেই তো দেখেন আমার ছেলে চুলে কি ডিজাইন করেছে। তো যেহেতু জেল ছিল না আর আমি যেহেতু ছোট মানুষ ওকে জেল কিনে দেই না চুল নষ্ট হয়ে যাবে বলে, তো ও করে কি যখনই নাচানাচি করে বা বাসা থেকে বের হয় হয়তো বা ও ঘামে তখন হচ্ছে চুলটাকে এরকম করে স্টাইল করে নেয়, আর নয়তো জল দিয়ে এরকম করে নয়তো তেল দিয়ে। ওর এখন এটা হচ্ছে একটা নতুন একটা স্টাইল করার নিয়ম ও শিখেছে, কোথা থেকে শিখেছে জানি না। তো এইভাবেই করে সব সময়, যদিও বলি আমি ঠিক করতে ও করে না, বলে এটাই নাকি সৌন্দর্য। স্কুলেও মাঝে মাঝে এইভাবে করে করে যেতে চায় কিন্তু আমি দেই না। তো যেহেতু স্কুল, তো দেখেন কত সুন্দর করে ওরা নাচানাচি করতেছে, সবাই আনন্দ করতেছে। তো এইরকমভাবেই হচ্ছে আমাদের দিনটা আনন্দে কাটুক, সুখে থাকুক সবাই একসাথে মিলে আনন্দে। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, এভাবে যেন প্রতি বছর ভাইয়েরা বোন মিলে একসাথে ভাইফোঁটার আয়োজনটা করতে পারে। সব বোনেরা একসাথে মিলে, সাথে যেন আমিও থাকতে পারি সব সময় ওদের পাশে। তো ওই জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। যাই হোক সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।